ভোর থেকে নতুন করে শুরু হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার কার্যক্রম। রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ির সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময়ের সাথে সাথে ছাত্র জনতার উপস্থিতি বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় তারা। একই সাথে বাড়িটির প্রবেশ মুখে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে রাত 11টার দিকে বাড়ির সামনে বুলডোজার এনে ভাঙা শুরু হয়। রাতভর চলে বাড়ি ভাঙার কাজ। একইভাবে গুড়িয়ে দেওয়া হয় সুধাসদন। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। তো আসলে মানুষের যে ক্ষোভ, মানুষের যে এতদিনের যেই দুঃখ, সেটা এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার মাধ্যমে মনে হয় যেন মানুষ স্বস্তি পাচ্ছে। এটা হলো এই জাতির জেনারেশন জেডের ক্ষোভ। বিগত 17 বছরে যারা প্রাণ খুলে কথা বলতে পারে নাই, যারা প্রাণ খুলে দেশের কথা, জাতির কথা বলতে পারে নাই, যারা নিজের স্বাধীনতার সার্বভৌমত্বের কথাও নিজের প্রাণ খুলে বলতে পারে নাই, তাদের ক্ষোভের বহির্প্রকাশ। আমাকে 3 মাস, 3.5 মাস আমাকে কারাগারে রাখা হয়েছে। আমি আজকে এখানে আসছি, বলে যাচ্ছি ছাত্রলীগ কথা না দিলে বন্ধু কথা কই না, দেখা না দিলে বন্ধু কথা হবে না। যতবার কথা হবে ততবার ভাঙা হবে।